নববর্ষ আগমনের ঠিক আগে প্রতিটি বছরের মতো এবারও চৈত্র সেল ঘিরে রাজ্যে বিভিন্ন বাজারে জমজমাট পরিবেশ প্রত্যাশিত ছিল, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তেলিয়ামুড়া বাজার যা বরাবরই উৎসবমুখর ভিড় বেচা কেনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেখানে এবার যেন সেলের রংটাই ফিকে। অন্যান্য বছরের তুলনায় বছর বিভিন্ন সামগ্রিক ক্রয় বিক্রয়ে লক্ষণীয় ভাটা পড়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলিতে ক্রেতার অভাব স্পষ্ট। জিনিসপত্রের দাম কমিয়ে নানা অফার দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ নেই। এতে করে স্বাভাবিকভাবে হতাশ ব্যবসায়ীরা। মাঝে আর কয়েকদিন বাদে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাবে সব অংশের মানুষ। তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিটি বাড়িতে ব্যাপক প্রস্তুতি। সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের 12 মাসে 13 পার্বণের অন্যতম একটি প্রধান উৎসব হল এই নববর্ষ। আর এই নববর্ষ আগমনের ঠিক আগে প্রতিটি বছরের মতো এবারও চৈত্র সেল ঘিরে রাজ্যে বিভিন্ন বাজারে জমজমাট পরিবেশ প্রত্যাশিত ছিল, কিন্তু বাস্তব চিত্র বলছে যেন ভিন্ন কথা। তেলিয়ামুড়া বাজার যা বরাবরই উৎসবমুখর ভিড় ও বেচা কেনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেখানে এবার যেন সেলের রংটাই ফিকে। বাজার ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় বছর বেচা বিক্রিতে লক্ষণীয় ভাটা পড়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলিতে ক্রেতার অভাব স্পষ্ট। দোকানদারদের একাংশ জানাচ্ছেন, মূল্য হ্রাস করে নানা অফার দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ হচ্ছে না। ব্যবসায়ীদের অভিমত, একদিকে যেমন হাতের নগদ টাকার সংকট, অন্যদিকে অনলাইন কেনাকাটার প্রসার এই দুই বাজারে মন্দার মূল কারণ হিসেবে কাজ করছে। অনেকে আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে রেগার মজুরি না পাওয়ায় সাধারণ মানুষের হাতে খরচ করার মতো অর্থের জোগান নেই। একজন ব্যবসায়ী জানান, সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকে, অথচ অন্যান্য বছরের মতো দূর দূরান্ত থেকে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি উদ্বেগজনক। এদিকে নববর্ষ আর মাত্র 2 দিন দূরে, তবুও বাজারে নেই সেই চেনা কোলাহল, নেই উৎসবের উত্তাপ। ফলে ব্যবসায়ীরা একরকম হতাশ হয়ে বলছেন, এবার তেলিয়ামুড়া চৈত্র সেল জমল না। মোটামুটি কিরকম, মানে বেশি একটা নাই, আগের মতন নাই আর কি। আগে কিরকম হইতো? আগে তো মোটামুটি আমরা মোটামুটি ভালোই হইতো, এই তুলনামূলক এবার বেশি একটা নাই, লোকজন নাই, কম। কারণটা তো অনেক কিতা করতাম, মানুষের এত টাকা পয়সাই নেয় না, কিতা মানুষ তো বাজার আই না, একটু কম আয় আর কি। তা আসার 2 দিন তখন তো বাজার লাগানোর কথা আসলো, তখন অবধি এমন নাই। আর আমরা তো রেট 100 টাকা করে লাগাইছি, গেঞ্জি 100, প্যান্ট 100, সব 100, মোটামুটি নাই। এই রেট কাস্টমারই নাই তুলে, কেমনি কি তৈরি ওই বেশি কিছু নাই, তেমন কিছু নাই। ব্যবসা একদম খারাপ, খুব খারাপ। মার্কেটের লোকজনই নাই, খুব খারাপ অবস্থা। এবারের ব্যবসা খুবই খারাপ চলছে। কারণটা কি কইতাম, আর লোকজন আয় না বাজারে কি পরিস্থিতি, এটা তো আমরা কিতা কইতাম। আমরা তো ব্যবসায়ী মানুষ, লোকজনই আয় না, কার কাছে বেশি এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, মানে খুব অবস্থা খারাপ, খুব খুব খারাপ চলছে। বিকাল দিকে হয় না, বিকাল দিকে টুকটাক সেই বেচা কিনা নাই। এটা দিয়ে মালিক কেমন কেমনি দিতে হবে, কোনো নাই। আসি আর 2 দিন সময় আছে। বাজার গেছে কালকে, বাজারের কোনো ব্যবসা তেমন কিছু নাই। এটা কোন জায়গায়? এটা হচ্ছে পূব বাজার, তেলিয়ামুড়া পূব বাজার। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।